মধ্যপ্রাচ্যের আকাশে অল্পের জন্য রক্ষা পেল যুক্তরাষ্ট্রের অহংকার F-35। পঞ্চম প্রজন্মের স্টেলথ প্রযুক্তিতে তৈরি এই বিলিয়ন ডলারি যুদ্ধবিমান, যা রাডারেও ধরা পড়ে না, এবার সেটি প্রায় আঘাত আনতে চলেছিল ইয়েমেনের বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে। ঘটনাটি মার্কিন প্রতিরক্ষা মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। মার্কিন সাময়িকী দ্য ন্যাশনাল ইন্টারেস্ট নিউ ইয়র্ক টাইমসের বরাতে জানিয়েছে, হুথিদের ছোড়া ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রটি মাত্র অল্পের জন্যই F-35কে লক্ষ্যভ্রষ্ট করে। একই সঙ্গে আকাশে থাকা আরও কয়েকটি F-6 বিমানও মুহূর্তের মধ্যেই পাল্টা প্রতিক্রিয়ায় সরে যায়। প্রশ্ন উঠেছে, এত উন্নত প্রযুক্তি নিয়েও F-35 কতটা নিরাপদ? বিশ্লেষকরা বলছেন, এখন পর্যন্ত ইয়েমেনি যোদ্ধারা যুক্তরাষ্ট্রের 7টি MQ-9 ড্রোন ভূপাতিত করেছে, যার প্রতিটির মূল্য প্রায় $30 মিলিয়ন। এ ঘটনাগুলো শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, যুক্তরাষ্ট্রের নজরদারি ও আকাশপথে হামলার সক্ষমতার বড় ধাক্কা। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম খুব একটা উন্নত নয়, কিন্তু তারা ব্যবহার করছে সহজেই স্থান পরিবর্তনযোগ্য প্রযুক্তি, যা কিনা শনাক্ত করা কঠিন। এখানেই শেষ নয়, হুথিদের কাছে ইরানের সহায়তায় এসেছে কিছু আধুনিক ক্ষেপণাস্ত্র সিস্টেম, বার্ক 1 ও 12-2। তাদের দাবি অনুযায়ী এগুলোর পাল্লা যথাক্রমে 31 ও 44 মাইল, এবং যা আঘাত হানতে পারে 65,000 ফুট উচ্চতায়। যদিও এই তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি, তবুও সাম্প্রতিক ঘটনাগুলো এই সক্ষমতার ইঙ্গিত দেয়। আর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভয়ভীতির বাস্তব ভিডিও এখানে স্পষ্ট। প্রশ্ন উঠেছে, যদি একটি বিদ্রোহী গোষ্ঠী এভাবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত প্রযুক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারে, তাহলে রাশিয়া, চীন বা ইরানের মতো পরাক্রমশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কিভাবে আধিপত্য বজায় রাখবে? তবে বিশ্ব রাজনীতির মঞ্চে এটা একটা বড় বার্তা। কেবল দামি প্রযুক্তি থাকলে নিরাপত্তা নিশ্চিত হয় না। অনেক সময় কম খরচের প্রযুক্তি ও কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থাও বড় শক্তিকে নাস্তানাবুদ করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম তানভীর সাকলাইন নূর। আমাদের পরবর্তী সংবাদ দেখতে এক্ষুনি পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।